ওটা দেখতে হবে না, আসো তুমি সামনে দেখে আসো না। আরে ওইদিকে আবার কোথায় যাচ্ছ? ইরাম এখন বড় হচ্ছে, ওই যেরকম হাঁটাহাঁটি করে সামনে দেখো, সামনে দেখো। নানু বাড়িতে আসলে যাও 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 এরকম হাঁটাহাঁটি করে। আমাদের বাড়িতে শহর, প্রচুর মানুষ, এদিকে হাঁটাহাঁটি করার মতো পরিবেশ নেই, এর জন্য বাইরে হাঁটতে পারে না। কিন্তু নানুর বাড়িতে আসলে এরকম সুন্দর একদম ফাঁকা রাস্তা, দুই পাশে বিল, খুব সুন্দর পরিবেশ। ওকে নিয়ে বের হলেও হাঁটতে চায়, আমরাও হাঁটতে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা এর জন্য। জিরাম নানুর বাড়িতে আসছে, একা হেঁটে হেঁটে দোকানের দিকে যাচ্ছে। নানুর বাড়ি থেকে দোকানে যেতে পায়ে হেঁটে প্রায় 2-3 মিনিটের রাস্তা। এরকম এই রাস্তাটা একাই হাঁটে, একটু ছোট ছোট পায়ে হেঁটে যায়, আবার আসে, দোকান থেকে কিছু একটা কিনে দিলে আবার বাড়ির দিকে ফেরার রাস্তা ধরে একাই। আমরা অবাক হই যে ও কিভাবে বাড়ির রাস্তা চেনে, ওইটা মনে রাখতে পারে ওর নানুর বাড়ির রাস্তা কোনটা। একা একা যায়, আবার একা একা ফেরত আসতে পারে। অনেক লম্বা একটা রাস্তা, ওই রাস্তাটা একদম পুরো করে ফেলেছে, মনে রেখে করে ফেলেছে যে কোনটা নানুর বাড়ির রাস্তা, এটাও মনে রাখে। এই যে আমরা একটা চিপস কিনে এনে দিয়েছি, সেটা নিয়ে বাড়ির দিকে হাঁটা ধরেছে। সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ গ্রামের নানুর বাড়ির আশেপাশে। মারামারি করতে আমারও বেশ পছন্দ। চিপস কিনে দেন, মারামারি করতে এই রাস্তাটা কিছুদিন আগে রাস্তাটাতে ইটের নতুন করে সোলিং করা হয়েছে। আগেও এরকম ইটেরই রাস্তা ছিল, কিন্তু তখন ভাঙাচোরা ছিল, কিন্তু এখন নতুন করা হয়েছে একদম চকচকে। এই যে এই জায়গাটা খুব সুন্দর, সামনে যে দেখতে পাচ্ছেন তাল গাছ, বিদ্যুতের খুঁটি, এই পাশে পুরোটাই বিল, একদম এই বিল যে নদীতে মিশেছে। আমার নানুর বাড়ি ওই বিলের পাশেই, যে হাতের বাম পাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এখানে ওর নানুর বাড়ি। ও একা একা এই জায়গায় হাঁটে। এই জায়গায় একটা ভাঙা আছে, রাস্তায় কালভার্ট করেছিল, এই জন্য ভেঙে গেছে। এখানে আবার আমি ধরে পার করে দিলাম। এরকম কি জায়গায় যে হাঁটছে রাস্তায়। এরামের এক নানু, চাচা নানু দুষ্টুমি করতেছে, এরামের কাছে সিট চাইছে, এরাম দিল না, দিয়ে এগিয়ে গেল সামনের দিকে। এই যে এখানে একটু উঁচু নিচু রাস্তা, গ্রামে এখান থেকেও নামতে পারে একা একা। তারপর আমি একটু ধরলাম যাতে পড়ে না যায়। এখানে কয়েকটা ছাগল, গরু নাই গেলে ছাগল, এই যে এক চাচা তো এক নানু, সে ওখানে ছাগলের গরু খাওয়াচ্ছিল। গ্রামে ছাগল বলতেছে গরু গরু, ছাগলকেও গরু বলে ডাকে, আলাদা করে আইডেন্টিফাই করতে পারে না। অনেক প্রাণী ও চেনে, কিন্তু ছাগল আর গরুর মধ্যে তফাৎটা ও এখনো করতে পারে না। এই যে এখান থেকে সুন্দর গুটি গুটি পায়ে নানুর বাড়ির দিকে হাঁটা ধরেছে। প্রায় অন্য বাড়িতে চলে আসছি। আমরা ওকে একা একা আসতে দিলাম আগে আগে, যে কোথায় ওর নানুর বাড়ি ও চেনে কিনা, কিন্তু ভালোই চিনতে পারে যেটা নানুর বাড়ির রাস্তা, সেদিকে হাঁটা ধরেছে। রাস্তাটা অসমতল, তারপরে ও হাঁটতে পারে খুব সুন্দর করে। বেড়ে হারবো না, ওই বেড়তে থেকে বেড়ে পারবো না। পুরান বাড়ি যেন সালন থাকলে এবার তো থেকে তো পেঁচ বুঝবো না, কিন্তু মানে এনে এনে দিলে না বেঁচে ঝাড়বো একলাই। এই যে ইরাম গুটি গুটি পায় নানুর বাড়ির দিকে হাঁটা দিয়েছে। অনেকদিন পরে বেড়েছে না, আজকে আমরা তো এক্সাইটেড না। কিন্তু একটা তো রেগুলার হাঁটে পারতাম, ওখানে তো পরিবেশ নেই, মানুষ বেশি, হাজার হাজার মানুষ, আর ঘরের উপর দেখা রাইটাতে বেঁচে তা ঠিক নেই। যে এত দূর আসার পর হাত থেকে একটা চিপস মনে হয় পড়ে গেছে, সেটা আবার দেখতেছে ও। আমরা বললাম যে এটা ধরে না, যাও যাও ও বুঝতে শিখছে, না করলে বুঝে। যাও যাও, যাও তুমি যাও, সামনে দেখো, সামনে দেখে হাঁটো। যে হাতের বাম পাশে সব সময় সামনে দিকে হাঁটতে পারছেন, এটা আমার ফুফাতো বোনের বাসা। আর ধরা লাগবে না, চাচাতো দাদির বাসা।
আফরিনের চাচাতো দাদি আমার ফুফাতো বোন হয়। আমার শ্বশুরবাড়ির সামনে বিল, খুব সুন্দর একটা পরিবেশ। বেশ অনেক বছর এখানে বিলই থাকবে, এই জন্য আমার কাছে খুব ভালো লাগে। শেষ করে এনভায়রনমেন্ট এখান থেকে দেখা যায়। আমরা কটা খেয়েছি দিলে না? আরে চিপসটা খেতে বাড়ি বন্ধ হয়ে বসে আল্লাহ নাম দুঃখ। এই যে নানুর বাড়ির কাছাকাছি আসতে এই রামের চিপস মনে হয় প্রায় শেষ হয়ে গেছে। এই রাম ব্যাগের নিচে শেষ চিপগুলো হাত দিয়ে বের করতেছে। এরপরে একটা মজার কাণ্ড ঘটবে, আপনাদেরকে দেখাই। দেখেন এই যে চিপস খাওয়া শেষ, একটা চিপস নিচে পড়েছে, সেটা দেখেছে রামের আম্মু। আর আমি বলতেছি চিপস শেষ, প্যাকেটটা ফেলে দিয়ে বাড়ির দিকে চলে আসো। শেষ, আসো। এই যে রামকে কয়েকবার বর্ণনা করে ফেলে দিবে, শেষ হয়ে গেছে, আসো তো। এই যে ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, ফেলে দিয়ে হ্যাঁ আসো, বাড়ির দিকে চলে আসছে। আসো, ওটা দেখতে হবে না, সামনে দেখে আসো। এখানে ভেবে ও খেয়াল করছে যে কেন আমি বাড়িতে যাবো, আমি যদি আবার দোকানে যাই তাহলে আমাকে আবার চিপস দিবে। আরে ওইদিকে আবার কোথায় যাচ্ছ? এই তুমি কোথায় যাচ্ছ? চিপস শেষ হয়ে গেছে দেখে কি আবার চিপস আনতে যাইতে হইব এখন? এই যে এরকম ঘুরে দোকানের দিকে হাঁটা শুরু করছে। সে এখন গরু না, আরেকটা চিপস আনবে। বলো ছাগল। এই যে রাস্তায় আবার ছাগলগুলোকে দেখলো, দেখে ও আবার দেবো বলতেছে গরু। ওর এই কর্মকাণ্ড দেখে আমরা বেশ খুশি হয়েছি। যে ছোট বাচ্চারা কিরকম করে তা দেখে অবাক লেগেছে আমাদের।